ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ হলো বাংলাদেশের আদর্শ নাগরিক গড়ার একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম। আমরা এখান থেকে জাতির সামনে জানাতে চাই, জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গড়বার জন্য আমরা যারা স্বপ্ন দেখছি, আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ গড়বার জন্য অন্যতম নিয়ামক শক্তির ভূমিকা পালন করবে ইসলামী যুব আন্দোলনের বাংলাদেশের প্রতিটি নেতা কর্মী ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই, এই 9 বছরে যুব আন্দোলনের আদর্শিক পথ চলায় আমরা যে শৃঙ্খলিত এবং শান্তিপূর্ণ প্রোগ্রামগুলো করেছি, এটা হয়তোবা পত্রিকার হেডলাইনের শিরোনাম হয়নি। কিভাবে একটি জাতীয় পত্রিকার শিরোনাম হতে হয়, কিভাবে ইলেকট্রনিক মিডিয়ার টিভির স্ক্রিনে স্ক্রলে নিউজ করাতে হয়, কিভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করাতে হয়, যুব আন্দোলনের প্রতিটি নেতাকর্মী জানে। কিন্তু আমাদের মনোযোগ কখনোই এই জায়গাগুলিতে ছিল না, বরং দেশের সংকটে, জাতির সংকটে, মানবতার জন্য, ইসলামের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যুব আন্দোলনের প্রত্যেকটি নেতাকর্মী জীবন বাজি রেখে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, নিজের জীবন বাজি রেখে রাজপথে তারা আন্দোলন অব্যাহত রেখেছে, টিকিয়ে রেখেছে, আমরা সেটা দেখেছি। সুতরাং আমরা বলতে চাই, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের এই ত্যাগী নেতাকর্মী, এই আদর্শ যুবকদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা জুলাই অভ্যুত্থান, জুলাই পরবর্তী যে নতুন বাংলাদেশ পেয়েছি, আগামীর বাংলাদেশ করবার জন্য আমরা বিশ্বাস করি, যদি নাগরিক খুঁজে নিতে হয়, যুব সমাজ যদি খুঁজে নিতে হয়, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীকেই এই দায়িত্ব গ্রহণ করতে হবে। বিগত 54 বছরে বাংলাদেশের রাজনীতিতে যারা ক্ষমতায় ছিল, এটা প্রমাণ হয়েছে বারংবার। এই প্রমাণের বিস্ফোরণ করেছে 24শে জুলাই। তারা বাংলাদেশে যারা রাজনীতি করেছে, ক্ষমতায় ছিল, তারা কেউই দেশের জনগণের জন্য রাজনীতি করেনি, তার নিজেদের জন্য করেছে, নিজের দলের জন্য করেছে, নিজের পরিবারতন্ত্র কায়েম করার রাজনীতি করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ তার 38 বছরের আদর্শিক পথ চলায় বাংলাদেশে একটি আপোষী সংগঠনের নাম। আগামীর বাংলাদেশ গড়বার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির যেভাবে ইসলামী মনা দেশপ্রেমিক নাগরিকদেরকে নিয়ে একটি ঐক্যপ্রকাশী আন্দোলন গড়ে তুলেছে, সারা বাংলাদেশের মানুষ যখন আশা জাগাতে শুরু করেছে, আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে নতুনভাবে স্বপ্ন দেখা শুরু করেছে। ঠিক সময়ে কতগুলি ভাইদের যেন আবল তাবল উল্টাপাল্টা বলা শুরু করেছে। আমরা সুস্পষ্টভাবে আজকের যুব জামায়াত থেকে জানিয়ে দিতে চাই, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আগামীর সুন্দর, উন্নত, বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র গড়বার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে। শুধু মহতারাম আমির যদি একবার হুকুম করেন, সারা বাংলার থেকে টেকনাফ থেকে তেতুলিয়া, কেন্দ্র, জেলা, ইউনিয়ন, ওয়ার্ড এবং তৃণমূল পর্যন্ত সকল নেতাকর্মী আগামী দিনে নির্বাচনে ইসলামকে বিজয়ী করবার জন্য সীসা ঢালা প্রাচীরের ন্যায় প্রতিরোধ গড়ে তুলবে। মহতারাম আমির যদি হুকুম করেন, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য আমরা প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। অতএব যুব আন্দোলনের প্রতিটি নেতাকর্মীকে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য ঐক্যবদ্ধ থাকবার আহ্বান